60 বিঘা জমিতে আমরা ঘন্টায় এটা স্প্রে করতে পারি নির্ভুলভাবে। তাকে ডাটা দিয়ে দেওয়া হলে তাকে আর আসলে রিমোট কিছুই লাগে না, সে নিজেই ল্যান্ড করে, নিজেই উড়ে। ডিজে ড্রোনটা এই যে রিমোট কন্ট্রোল দিয়ে আমরা চালায় থাকি। আমরা যেহেতু এটা একটা এগ্রি ড্রোন, তাই এখান থেকে আমরা পেস্টিসাইড যখন আমরা ইউজ করি, আমরা এখান থেকে স্প্রে করে এখানে পিছনে 4টা, এর পিছনে 4টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 14, 16টার মতো আপনার স্প্রেয়ার আছে, নির্ভুলভাবে সে স্প্রে করতে পারে। আর এছাড়া যখন আমাদের ইউরিয়া সার অথবা ভিটামিন সার ইউজ করা লাগে, দেন আমাদের এখানে টাঙ্কি একটা 30 লিটারের ট্যাঙ্ক আছে, যেখানে আমরা এখানে আরেকটা পার্টস ইউজ করলে আমরা এখানে ইউরিয়া সারটা আমরা ইউজ করতে পারি। এটা খুবই আধুনিক এবং খুবই এটা ইউজ যদি খামার লেভেলে চলে আসে, যেটা খুবই সহজে এটা করা যাবে। এটা ফুল অটোমেশন, অর্থাৎ তাকে একবার তাকে ডাটা দিয়ে দেওয়া হলে তাকে আর আসলে রিমোট কিছুই লাগে না, সে নিজেই ল্যান্ড করে, নিজেই উড়ে, শুধু বক্সটা ভরে দেওয়া লাগে। এটা আমাদের যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটা 45 মিনিটস একটা ব্যাটারির ব্যাকআপ আমরা 30 মিনিট পেয়েছি, ঠিক আছে, 30 মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আসলে মোটামুটি সাশ্রয়ী। ক্যামেরা, সেন্সর, সবগুলোই সেন্সর, এরা পুরোটাই সেন্সর ভিত্তিক, অর্থাৎ কোনো তার পাখি বাঁশ যে কোনো কিছু সামনে আসলে ওইটাকে ডিটেক্ট করতে পারে, তার সাথে বাড়ি লাগে না এবং সে ওখান থেকে সতর্ক হয়ে যায় আর কি। বাংলাদেশে এটা প্রথম কিনা আমি জানি না, কিন্তু আমি দেখছি যে আমরা ছাড়া আর কারো কাছে আছে কিনা আমি এটা দেখিনি, বাট মনে হচ্ছে আমরাই প্রথম আছি। এগুলো হচ্ছে প্রোপেলার। আমাদের এখানে প্রায় 4টা প্রোপেলার আছে, যে 4টা প্রোপেলার মাধ্যমে সে উড়ে, আর 16টা আছে হচ্ছে স্প্রেয়ার। আর এখান থেকে এটা থেকে আমরা ইউরিয়া সারও আমরা ইউজ করতে পারি, ইউরিয়া সার, পেস্টিসাইড আমরা যেটা ইউজ করতে চাই এই ড্রোনের মাধ্যমে সেটা সম্ভব। যেহেতু এটা একটা ড্রোন, এটা বাংলাদেশে ইউজ হলে বাংলাদেশের উৎপাদন এবং সারের যে অপচয়, সেই অপচয়টা রোধ হয়ে যাবে অনেকটুকু। আমরা এই ড্রোনটা নিয়ে আসছি 2021 সাল থেকে আমরা ব্যবহার করতেছি। এই মডেলটার নাম হচ্ছে DJI T30। DJI হলো ওয়ার্ল্ডের অন্যতম ড্রোন উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এটা এগ্রি একটা ড্রোন, যেটা ইউজে খুব ইজিলি আসলে আমরা অনেক জায়গা অল্প সময়ের মধ্যে লেবার আমরা ঘন্টায় এখন পর্যন্ত ফিজিক্যালি পাইছি হচ্ছিলাম 60 বিঘা জমিতে আমরা ঘন্টায় এটা স্প্রে করতে পারি নির্ভুলভাবে। যদি সব খামারিরা একটা চক বা 100 বিঘা 100 একর জায়গা যদি সবাই মিলে যদি একটা উদ্যোগ নেয় যে আমরা সবাই মিলে ড্রোন দিয়ে আমরা করব, সেক্ষেত্রেও কিন্তু আমরা সাপোর্ট দিতে পারবো। অর্থাৎ যদি একদম কম মূল্যে তারা কিন্তু এটা স্প্রে করে এবং নির্ভুলভাবে, এবং স্প্রে ইউরিয়াও কম লাগবে, কারণ একদম এক্স্যাক্টলি কতটুকু লাগবে, অপচয় হবে না, এবং সে নিখুঁতভাবে সে স্প্রে করতে পারে। যদিও আমরা কুমিল্লাতে অনেক কৃষকরাই যখন আমরা এটা ইউজ করি তখন অনেক কৃষকরা আমরা এটা প্রোভাইড করি আর কি, যে ভাই হ্যাঁ আমরা বিনামূল্যেই দিই। আমি স্প্রে করতেছি আমার গাছে, তো উনি যদি স্প্রে না করে দেখা যাচ্ছে ওই পোকা তো আমার পোকাগুলো তো ওনাকে নষ্ট করবে। তো আমরা তখন আমাদের পাশের ক্ষেতগুলো আমরা এমনি ফ্রিতেই দিয়ে দিই, বাট উনি ইউরিয়া সার এবং পেস্টিসাইডটা উনি দিয়ে দেন আর কি।